অ্যাকাউন্ট করার আগে আমাদের কিছু জরুরি বিষয় জানা দরকার এটা। আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করব এটা। এরপরে আমি একটা ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইবার কিওয়ার্ড রিচার্জ নিয়ে। তো আসলে বিষয়গুলো হচ্ছে আমি সংক্ষেপে একটু আলোচনা করব, মানে এই তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কি, মানে ফাইবার অ্যাকাউন্ট করার আগে কি কি বিষয় জানা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। এরপরে সেকেন্ড বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এই জিনিসটা দেখিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে রিচার্জ করতে হয়, মানে কিওয়ার্ড রিচার্জ করতে হয়, ওই কিওয়ার্ড গুলো নিয়ে কথা বলছিলাম। যেমন এখানে এই যে যেমন এখানে এই ক্লাসটার কথা বলতেছি আমি। এখানে হচ্ছে কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড রিচার্জ মানে হচ্ছে যে আমরা ফাইবারের মধ্যে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি, ওই অ্যাকাউন্টটা একজন বায়ার কিভাবে খুঁজে পাবে, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে আমাদের কাজগুলা খুঁজে পাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই যে ফাইবার রিচার্জের যে কিওয়ার্ড রিচার্জ, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আশা করি এটাও আমরা দেখছি। তো আজকে আমি কথা বলবো ফাইবার গিগ নিয়ে। ফাইবার গিগটা কি? প্রথমত হচ্ছে অ্যাকাউন্টটা কি। অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেস হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আমরা দুইটা পার্সন থাকি, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। হ্যাঁ, তো আমরা যারা কাজ করি, আমরা সেলার হিসেবে কাজ করি, আমরা সেল করি আমাদের সার্ভিস। যেমন আমি কি সার্ভিস সেল করি, আমি যদি বলি আমি বিজনেস কার্ড করি, আমি প্লেয়ার ডিজাইন করি, আমি ব্যানার ডিজাইন করি, আমি ফেস্টুন ডিজাইন করি, আমি মানে যত ধরনের ডিজাইন আছে আমি ডিজাইনের কাজ করি। আর যদি ডিজিটাল মার্কেটিং এর হয়, আমরা এই যে ইউটিউব এসইও করি, আমরা ফেসবুক মার্কেটিং করি, ইনস্টাগ্রাম মার্কেটিং করি, এভাবে করে আমাদের সার্ভিসগুলো হয়ে থাকে। বায়ার কারা? বায়ার হচ্ছে এখানে যখন আমি আমার একটা পোর্টফোলিও সুন্দর করে সাজাই, হ্যাঁ, আমার একটা অ্যাকাউন্ট থাকে, বায়ার এসে আমার ওই অ্যাকাউন্টটাকে দেখে। দেখার পর আমার যে গিগ গুলা থাকে, গিকের মধ্যে দেখে যে আসলে আমি কেমন কাজ পারি। ওগুলো দেখার পরে সেখানে আমাকে নক দেওয়া হয়, একটা মেসেজ করা হয় যে আপনার তো এই কাজগুলো পারেন, আমার এই সার্ভিসটা প্রয়োজন আছে, আপনি কি করে দিতে পারবেন কিনা। তখন আমরা তার সাথে কমিউনিকেশন করি, কথাবার্তা বলি, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশের মধ্যে করতে হয়। এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ফাইবারের মধ্যে কাজ করতে গেলে অনেক বেশি কমিউনিকেশন স্কিল ঠিক থাকতে হবে। আপনি বায়ারের কথা বুঝতে হবে, বায়ার আপনার কথা বুঝতে হবে, দেন আপনি কাজটাকে খুব ভালোভাবে করতে পারবেন এবং ফাইবারের মধ্যে কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার বুঝাতে পারছি। এখন আসি ফাইবারের মধ্যে গিগ কি। না, আমরা যেহেতু আজকে গিগ ইমেজ নিয়ে কাজ করব, ফাইবারের গিগ কি। আমি প্রথমে ফাইবারের একদম নিচের দিকে যাই। আপনারা দেখবেন এখানে নিচের দিকে সার্ভিস গুলো থাকবে, এই যে এখানে সার্ভিস গুলো আছে। আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, তাহলে আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করলাম। গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এই যে এই গ্রাফিক ডিজাইনে যখন আমি ক্লিক করব, এখানে কিছু ক্যাটাগরি আসছে। যেমন আমি যদি এই যে গ্রাফিক ডিজাইনে যাই, এই যে এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে কিছু আহ, যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, হ্যাঁ, ফন্টস এন্ড টাইপোগ্রাফি, এরকম করে করে এখানে ছোট ছোট যেগুলো আছে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। হ্যাঁ, ওয়েব ডিজাইন, অ্যাপস ডিজাইন, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, আইকন ডিজাইন। এখানে কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। প্রথমত হচ্ছে আমি আমার ক্লাস যারা করেন, আমি যে গ্রাফিক ডিজাইনের কোর্সটা করাই, এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স। আমি একদম ইলাস্ট্রেটরের প্রথম ওপেন করা থেকে শুরু করে আমরা ধীরে 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 আস্তে আস্তে আমাদের কাজগুলোতে এগিয়ে যাই। তবে এটা এমন কোর্স না যে আপনারা অ্যাডভান্স লেভেল আগে থেকে বেসিক বিষয়গুলো জানেন তারপর আমার কাছে আসছেন, আমি অ্যাডভান্স লেভেলের কাজ করাচ্ছি। তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টে ক্লাস করাইতে পারি, কিন্তু না। এখন আমার ফাইবার অ্যাকাউন্টে আপনাদেরকে ক্লাস করাইতে গিয়ে প্রায় 6-7 মাস পরে ফাইবার অ্যাকাউন্টে ক্লাস করাইতে হয়, কারণ আপনাদেরকে প্রথমে কাজ শিখাইতে হয়। এখন আপনি যদি কাজ না জানেন, মানে আপনি যদি কাজ না জানেন, তাহলে ফাইবারে যাওয়ার কোনো দরকার নাই, ফাইবার না কোনো মার্কেট প্লেসে যাওয়ার দরকার নাই। তো আপনাকে খুব ভালোভাবে কাজ জানতে হবে, দেন আপনি কি করবেন, এই যে মার্কেট প্লেসে যাবেন।
আচ্ছা, এখন আসি আমার কোর্সে আমি আপনাদেরকে 12টা ডিজাইনের কাজ শিখাই। যেমন লোগো ডিজাইন শিখাই, তারপর হচ্ছে বুশিয়ার ডিজাইন শিখাই, ফ্লেয়ার ডিজাইন শিখাই, পোস্টার ডিজাইন শিখাই। এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমি এখানে মানে টোটাল 12টা কাজ শিখিয়ে থাকি। এখন কথা হচ্ছে আপনারা কয়টা নিয়ে কাজ করবেন। আপনারা প্রথমে দেখবেন কোন কাজটা আপনার কাছে ভালো লাগে। আপনার ফ্লেয়ার ডিজাইন ভালো লাগে, নাকি বিজনেস কার্ড ভালো লাগে, নাকি পোস্টার ডিজাইন ভালো লাগে, নাকি বুক কভার ফটো ডিজাইন ভালো লাগে, নাকি ক্যালেন্ডার ডিজাইন ভালো লাগে। আপনি আপনাকে আগে অ্যানালাইসিস করবেন কোনটা আপনার ভালো লাগে। সেটার উপর আপনি যখন ভালো ডিজাইন করতেছেন একেবারে ক্লিন ডিজাইন করার জন্য চেষ্টা করবেন, আরো ভালো ডিজাইন করার জন্য চেষ্টা করবেন, পোর্টফোলিও রেডি করবেন। আপনি যদি বিজনেস কার্ড দিয়ে কাজ করতে চান তাহলে পোর্টফোলিওতে আপনার 50 থেকে 100টা বিজনেস কার্ড আপনি প্রথমে জমা করবেন। 50 থেকে 100টা বিজনেস কার্ড যখন আপনি করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার ডিজাইন কোয়ালিটি অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ক্যাটাগরি গুলোতে আমরা চাইলে কাজ করতে পারি। এখন কথা হচ্ছে আমি বিজনেস কার্ড নিয়ে কাজ করব। আমি আজকে যে গিগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস কার্ড। তাহলে আমি এখানে লিখি বিইউ বিইউ SINE বিজনেস কার্ড। আমি বিজনেস কার্ড দিয়ে এখানে চার্জ দিলাম। কিওয়ার্ড রিচার্জ নিয়ে কিন্তু আগে থেকে অনেকগুলো একটা ভিডিও আছে অলরেডি, আপনারা সেটা দেখবেন। আমি বিজনেস কার্ড চার্জ দেওয়ার পরে এখানে এগুলো কেন আসছে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি বিজনেস কার্ড দিয়ে চার্জ দিলাম। বিজনেস কার্ড কুইক ভিউতে আমাকে আমার কুইক ভিউ সম্পর্কেও কিন্তু আমি আগের ভিডিওতে বলছি। এখন কথা হচ্ছে বিজনেস কার্ড চার্জ দেওয়ার পরে এগুলো কি আসছে, এগুলো কি জিনিস, এটা আমরা বলি। আমি একটু আগে বলছিলাম আমরা হলাম যে সেলার। বায়ার কি করে, বিজনেস কার্ড দিয়ে চার্জ দেওয়ার পরে এগুলো এখানে শো করে। এগুলা কি, এগুলো হচ্ছে আমি একটা অ্যাকাউন্টে যাই, যেমন সাজ্জাদ এইচ, এই টপ রেটেড একটা ফ্রিল্যান্সার, ওনার অ্যাকাউন্টে গেলাম। ওনার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন ওনার অ্যাকাউন্টে ওনার একটা অ্যাবাউট আছে, ওনার স্কিল গুলো এখানে লেখা আছে। হ্যাঁ, তো এখন উনি কি কি ভাষায় কথা বলতে পারে এগুলো এখানে আছে। উনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, একটা বায়ো আছে। এটা হচ্ছে ওনার সম্পর্কে, মানে আমি ফাইবারে কাজ করব আমার সম্পর্কে আমি একটা অ্যাবাউট লিখে দিলাম। এরপরে একটু নিচে দেখেন সি মাই সার্ভিস, এখানে সে কি কি সার্ভিস দেয় সেটার উপর। যেমন বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, একটা দোকান, এটা একটা দোকান মনে করেন। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এটা একটা দোকান। লোগো ডিজাইন, এটা একটা দোকান। ফ্লেয়ার ডিজাইন, এটা একটা দোকান। তার মানে এখানে বুঝতে পারলাম যে তার একটা, দুইটা, তিনটা, চারটা দোকান আছে। মানে 4 ধরনের সে সার্ভিস দিয়ে থাকে। ঠিক আপনারও কোন কোন সার্ভিস গুলা দিবেন ওইটার উপর আগে ভালো করে রিসার্চ করবেন। আচ্ছা, আমি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এই গিগটাকে একটু ওপেন করি। এটা তাহলে দেখেন এটাতে যখন গেলাম, সে মানে এই গিগটা সম্পর্কে লিখছে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। ওকে, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যখন এখানে গেছি বিজনেস কার্ড দিয়ে চার্জ দিছি, এই জায়গায় প্রথমে আমার এখানে কিছু ছবি চলে আসছে, লেখাগুলো আসতেছে পরে। এখানে কি লিখছি, ওটা কতটুকু কাজ করে, কি করে না করে সবকিছু হচ্ছে তখন পরে। কিন্তু আপনাকে আমাকে আগে থেকে মানে এখানে যে জিনিসটাকে চোখে পড়তেছে সেটা হচ্ছে আমার বিজনেস কার্ডের একটা কে ছবি। এটাকে বলা হচ্ছে গিক ইমেজ। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিক ইমেজ দেখাবো, গিক ইমেজ কিভাবে রেডি করতে হয়। তো সেজন্য গিক ইমেজটা হচ্ছে এমন ভাবে করতে হবে যেটা আই ক্যাচিং হতে হবে, মানে বিজনেস কার্ডটা দেখার সাথে সাথে যাতে করে এখানে ক্লিক করে সেটা পরে ওরকম করে আমাকে একটা গিক ইমেজ তৈরি করতে হবে। আচ্ছা, এখন আসি এই যে এই ভাইয়ার সাজ্জাদ এইচ, এই ভাইয়ার অ্যাকাউন্টে যখন গেলাম এখানে দেখা গেল কি একটা ভিডিও করছে। এখানে একটা ভিডিও, এটা একটা ভিডিও। আচ্ছা, আমরা যদি একটু এখানে ক্লিক করি দেখেন এটা একটা গিক ইমেজ, এটা একটা গিক ইমেজ, এটা একটা গিক ইমেজ, এটা একটা গিক ইমেজ। আচ্ছা, এরকম করে করে এখানে অনেকগুলা গিক ইমেজ, এগুলো হচ্ছে কাজ সাবমিট করছে এগুলা। আচ্ছা, তাহলে প্রথমে একটা গিক ইমেজের জন্য আমাদের 3টা ইমেজ রেডি করতে হবে। কয়টা ইমেজ? 3টা ইমেজ। এখন কথা হচ্ছে এখানে এটার মধ্যে শুধুমাত্র বিজনেস কার্ডটা দিতে আর কোনো কিছু লিখে নাই, এটাতে বিজনেস কার্ডটা দিতে কোনো কিছু লিখে নাই। আমরা এখানে একটু যাই, এখানে যাওয়ার পরে
আমি এই গিগটাকে একটু ওপেন করি। বড় ভাই এটার গিগটা আমরা একটু ওপেন করলাম। এই গিগের মধ্যে দেখেন এখানে একটা লিখা লিখছে, এখানে একটা লিখা লিখছে, আবার এখানে একটা লিখা লিখছে, এখানে একটা লিখা লিখছে। মানে আমরা 1 ডে ডেলিভারি, 6 আওয়ার ডেলিভারি, 10 আওয়ার্স ডেলিভারি এরকম করে চাইলে কিছু লিখা লিখতে পারি, অথবা ডাইরেক্টলি আমরা একটা বিজনেস কার্ড মানে গিগ ইমেজ তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর হচ্ছে যেমন মনে করেন যে আমরা আরেকটা বিজনেস কার্ড দেখি, যেমন এটা একটু ওপেন করি। এখানে কিছু বিষয় দিচ্ছে, দেখেন, খেয়াল করেন। কি বলতে 100% গ্যারান্টেড, হ্যাঁ 100% মানি ব্যাক গ্যারান্টেড এরকম লিখছে আর কি। হ্যাঁ, মানে সেই সুপার ফাস্ট ডেলিভারি, 5 ডিজাইন কনসেপ্ট, মানে সে দিয়ে থাকবে এখানে, মানে হাইলাইট করছে এটার উপর, এটাকে হাইলাইট করছে। দেখেন কিছু বিষয় এখানে হাইলাইট করছে। আচ্ছা, 100% প্রিমিয়াম কোয়ালিটি, 100% ফাস্ট ডেলিভারি, হ্যাঁ, মানে এরকম করে কিছু বিষয় এখানে এই গিগের মধ্যে অ্যাড করছে। এখন আসি গিগের মধ্যে, দেখেন কয়েকটা বিষয় আছে। গিগ আমি যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি, বাকি বিষয়গুলো আজকে কথা বলবো না। যেমন গিগের একটা টাইটেল আছে, তারপর হচ্ছে গিগের বেসিক প্রাইস, বেসিকের মধ্যে আমরা কি কি দিব, স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি দিব, প্রিমিয়ামের মধ্যে কি কি দিব, এগুলো তো প্রাইসিং আছে। তারপর অ্যাবাউট গিগ, গিগ সম্পর্কে লিখছে, হোয়াই চুজ আস, কেন চুজ করবেন, তার অ্যাক্টিভিটিস গুলা সবকিছু এই এই গিগের যে এই লেখাগুলা কিভাবে করতে হয়, কিভাবে সহজে করতে হয়, আমরা এরপরের ভিডিওতে দিব। তবে আমরা আজকে এই ইমেজটা তৈরি করা সম্পর্কে জানবো। তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে বুঝছি, ফাইবার গিগ সম্পর্কে বুঝছি, এখন হচ্ছে ফাইবার গিগ ইমেজটাকে আমরা রেডি করব। তাহলে প্রথমে আমি একটু ফাইবারে চার্জ দিই, সরি গুগলে চার্জ দিই, ফাইবার গিগ ইমেজ সাইজ। দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ, প্রথমত হচ্ছে ফাইবারের গিগ ইমেজ সাইজ গুলো হবে যে পিক্সেলে। আমরা ফাইবারে ইঞ্চি, আমরা কাজ করার সময় ইঞ্চিতে বসছি, পিক্সেলে বসছি, তাহলে আমরা ফাইবারের কাজগুলো হবে যে ফাইবারের গিগ ইমেজ হচ্ছে ইঞ্চিতে। তাহলে দেখেন 1280 পিক্সেল বাই 769 পিক্সেল, 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। এইটার মানে কি, যেমন এখানে এই ছবিটা সুন্দরভাবে এখানে গোছালো ভাবে দেখা যাচ্ছে, কোনো দিকে বাড়তি কোনো জায়গায় চলে যায় নাই। আমি একটু ভিউ ফুল করি। এটা এই ডিজাইনটা কত বাই কত, এটা হচ্ছে 1280 বাই 769, 1280 বাই 769 পিক্সেলে করা হয়েছে। এতটুকুতে করলে ফাইবারের মধ্যে সুন্দরভাবে এই ইমেজটা দেখাবে। আর এর চাইতে যদি আমরা বাড়তি কোনো মানে সাইজ নিয়ে থাকি, বাড়তি কোনো সাইজ দিয়ে থাকি, তাহলে আমার কিছু লেখা বাইরে চলে যাবে, না হয় কিছু ভিতরে চলে আসবে, না হয় ভালো করে দেখা যাবে না। তো এটার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ইমেজটা তৈরি করার সময় এভাবে করে একটু চিন্তাধারা করে করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমি প্রথম এখানে এআই বা অ্যাডব ইলাস্ট্রেটর এটাকে ওপেন করতেছি। এআই বা ইলাস্ট্রেটর আপনারা এখানেও করতে পারেন, ক্যানভাতেও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে ক্যানভাতে খুব সহজে কিভাবে গিগ ইমেজ তৈরি করতে হয় এটা দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন অ্যাডব ইলাস্ট্রেটরটা আমি ওপেন করতেছি। যেহেতু আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের কাজ জানি, সেজন্য আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের মধ্যে এটা ওপেন করলাম। আচ্ছা, তাহলে সাইজটা কত কত বলছি একটু খেয়াল করেন। আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাওয়ার পর এখানে একটু খেয়াল করেন। প্রথমে চাইলে আমরা এখানে দিতে পারি ফাইবার গিগ ইমেজ, এটার নাম দিলাম ফাইবার গিগ ইমেজ। এটা না দিলেও চলবে, প্রোফাইলে কিছু করব না আমরা। এখানে এই যে A3 A4 এখানেও কোনো কিছু করব না, আমরা চলে যাব সরাসরি এখানে ইঞ্চিতে। ইঞ্চিতে যাওয়ার পরে আমরা পিক্সেলে ক্লিক করব। কোথায়? পিক্সেলে ক্লিক করার পরে এটার হাইট হচ্ছে উইথ হচ্ছে 1280, হাইট হচ্ছে কত 769, ঠিক আছে। আমরা এখানে কোনো ব্লিট এরিয়া নিচ্ছি না। তারপর এখানে RGB মোড করে দিলাম, যেহেতু আমি এটা ফাইবারের জন্য করতেছি, RGB মোড করে দিলাম। ওকে,
খেয়াল করেন, এটা হচ্ছে টোটাল আমার ফাইবারের ইমেজের সাইজের একটা আউটপুট। আচ্ছা, এখন আমরা কোন বিজনেস কার্ডটা বা কোনটাকে নিয়ে করব সেটা। এখন আমি বলি, আমার হচ্ছে আমি এখানে যে ক্লাসগুলো করিয়েছিলাম, ক্লাসের ওখানে ভিতর থেকে আমি একটা ইমেজ নিয়ে আসব। সেটা হচ্ছে 107 বেসের মধ্যে আমি মাই ওয়ার্ক নামে যেটা আছে, আমি বিজনেস কার্ড আমি এটা 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 দিয়ে করি। এটাকে আমি নিয়ে যাব, এখানে নিয়ে গিয়ে আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে ছেড়ে দিব। এখানে নিয়ে গিয়ে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে ছেড়ে দিব। ওকে, এবার আমি এটাকে বড় করলাম। এবার আমি আমার এই বিজনেস কার্ডের মধ্যে প্রথমে এটাকে ছোট করে নিচ্ছি। এটা আমার মকআপ করা একটা বিজনেস কার্ড, এটাকে ছোট করে নিলাম। তারপর আমি অ্যালাইন টিক করে নিলাম। এই অ্যালাইন টিক করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু বাড়তি আছে বাইরে, তাহলে আমি এখান থেকে চাইলে এদিকে আরেকটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এটা করার পরে দেখেন এদিকে জায়গা খালি, এদিকে জায়গা খালি, তাহলে আমি এটাকে একটু বড় করি, ডিজাইনটা দেখা যাক ভালোভাবে। এটা এতটুকু করলাম, আর একটু উপরে নিয়ে যাই। ওকে, এবার আমি প্রথমে এটাকে ক্রস চিহ্ন যেটা আছে, এটা হচ্ছে লিংক করা আছে ইমেজটা, ইনভাইট করে নিব, ইনভাইট। ওকে, এরপরে আমি এখানে একটা যেহেতু বাড়তি অংশগুলোকে ক্লিপ করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার হাইট ওয়েট পিক্সেল গুলো আমি আবার এখানে লিখে দিব। হাইট হচ্ছে কত, 759, উইথ ছিল যে 1280। ওকে, এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা চাইলে আমরা এখান থেকে এরকম করে ধরে এরকম করেও নিতে পারি, কিন্তু আমি সেভাবে না দিয়ে কি করছি, একটাতে ক্লিক করে এখানে একবার ক্লিক করলাম, তাহলে 1280 720 এখানে লিখে দিলাম। এখন কাজটা হচ্ছে এটাকে ধরে আমি অ্যালাইন করে নিব। অ্যালাইন এখানে আছে, অথবা উইন্ডোতে গিয়ে অ্যালাইনে ক্লিক করলে এই অ্যালাইনটা এখানে চলে আসবে। এরপরে আমি ডানে বামে উপরে নিচে অ্যালাইন করে দিলাম। তারপর এখন যে কাজটা করব, এটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে আমার গিক ইমেজের সাইজ বরাবর আমার একটা ইমেজ চলে আসছে। এখন চাইলে আমি শুধুমাত্র এটাকে সেভ করে গিক ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি, অথবা 100% গ্যারান্টেড, হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি, অথবা 100% প্রিমিয়াম, এই লেখাগুলোকে চাইলে আমরা মানে এরকম থেকে একটা লোগো ওখানে চাইলে বসাইতে পারি। হ্যাঁ, ওই যে একটু আগে যেটা দেখেছিলাম মানি ব্যাক গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টেড, এরকম লেখাগুলো আর কি। আচ্ছা, চাইলে আমি এটা নিই, তারপর রাইট বাটন ক্লিক করে আমি আচ্ছা এটাতে ডাইরেক্ট ইয়েতে যাই। তারপর এখান থেকে এটা ফ্রি আছে, আমি পিএনজি সেভ করতেছি, এটা এখান থেকে যে কোনো একটা দিতে বলতেছে, কন্টিনিউ উইথ ইমেল, দেখি পিএনজিতে দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আমি এটাতে দিলাম। যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে করতে হবে এরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডাউনলোড করা যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড পিএনজি। তারপর হচ্ছে এখানে দিয়ে দেখি, এটা মনে হয় ফ্রিতে দিবে না মনে হয়। আচ্ছা, দিছি এখানে, এই যে এটা হচ্ছে। তারপর আমরা এখানে চাইলে দুই একটা লোগো বসাইতে পারি, 100% গ্যারান্টেড, মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ। তারপর হচ্ছে মানে যে মানে ওরকম কিছু ইমেজ আমরা দেখে অ্যানালাইসিস করে চাইলে এরকম বসাইতে পারি, কিন্তু আমরা সেটা না করে একটা বসাই। হ্যাঁ, এটা একটা ডাউনলোড হচ্ছে, আমরা এটা বসাবো। এটা বসানোর পরে আমি এটাকে কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। পরবর্তী যে ভিডিওটা হবে সেটার মধ্যে আমি দেখিয়ে দিব এটাকে কিভাবে অ্যাচিভ করতে হয়, গিকের লেখাগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলা। আচ্ছা, এটা এখানে চলে আসলো। আমি এবার এখানে গিয়ে এটাকে ছোট করলাম, এটাকে এখানে ছেড়ে দিলাম।
এরপর আমি এটাকে ছোট করে নিব, তারপর এটা সব দিক থেকে ধরে এখান থেকে ধরে এখানে করে নিলাম। ওকে, এটাকে এখানে বসাইলাম, তারপর এটাকে একটু বড় করে নিই, এখানে দিলাম, ইনভাইট করে নিলাম। ওকে, এরপরে এটাকে আমরা সেভ করব। প্রথমে ফাইল থেকে সেভে গিয়ে দেখেন আমি যে কোনো একটা জায়গায় আমার ফাইবার অ্যাকাউন্ট ভিডিও যেখানে আছে এখানে গিক ইমেজ, ফাইবার গিক ইমেজ, আমি এটা দিয়ে সেভে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে এআই ফাইল, যে কোনো টাইমে এটাকে আমি এডিট করতে পারবো এরকম, এটাকে বলা হচ্ছে এআই ফাইল। আমি ডাইরেক্ট ফাইলে গিয়ে সেভে ক্লিক করছি। এখন যেটা করব, ফাইল থেকে সেভ এস, সরি এক্সপোর্টে যাওয়ার পর আমি ঠিক একই ফাইবার অ্যাকাউন্ট ভিডিও এখানে গেলাম, এখান থেকে গিয়ে জ্যাপিতে ক্লিক করলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, এরপরে এক্সপোর্টে ক্লিক করলাম। এটা জ্যাপিতে করতেছি, এটা কি করতেছি, জ্যাপিতে। ওকে, এরপরে আমি আবার যাই, এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পর একই জায়গায় আমি চাইলে আরেকটা এই যে পিএনজি সেভ করতে পারি। ওকে, এরপরে আমি এখানে ট্রান্সপারেন্সি থাকবে, এরপরে ওকে করে দিলাম। দেখেন আমি এখানে কয়টা ফাইল সেভ করছি একটু দেখাই। একটা হচ্ছে পিডিএফ পিএনজি করছি, একটা জেপিজি করছি, একটা এআই ফাইল সেভ করছি। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এআই ফাইল, যে কোনো টাইমে চাইলে আমি এটাতে আরো কিছু লেখা লিখতে পারি, কোনো কিছু চেঞ্জ করতে পারি। তাহলে এখন যেভাবে করে আমি একটা ইমেজ রেডি করছি সেভাবে করে আমরা ফাইবারের জন্য একটা গিকের জন্য এই যে এখানে যেমন এটা একটা গিগ, হ্যাঁ, এই একটা গিগের জন্য 3টা ইমেজ রেডি করব, 1 2 3, এভাবে 3টা ইমেজ রেডি করব। দেন আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ফাইবারের যে মানে গিগের অ্যাবাউট গিগ, তারপর হচ্ছে কিভাবে আমরা টাইটেলটা কি করব মানে লিখব, তারপর হচ্ছে বেসিক প্রাইস এন্ড স্ট্যান্ডার্ড প্রাইস, তারপর হচ্ছে প্রিমিয়াম প্রাইস, এগুলো কিভাবে সেট করব এই বিষয়গুলোর উপর আমি ইনশাআল্লাহ ক্লাস করাবো। আশা করি সেই ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, তাহলে আমি এখন যে ফাইলগুলো সেভ করছি সেগুলো কোথায়, ফাইবার ক্লাসের মধ্যে। আমি যে ফাইবার অ্যাকাউন্ট যে ভিডিও ক্লাসগুলো হচ্ছে এখানে এই ইমেজটা আমি এখন রেডি করছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে এআই ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল, এটা হচ্ছে পিএনজি ফাইল। এখন যেটা আমরা করতেছি সেটা এটা এই ফাইলগুলোকে কিভাবে আমরা এই যে দেখেন এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে আমি শো মোর অপশনে ক্লিক করি, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করলাম। এখানে দেখেন কিছু বিষয় আছে, মানে ফাইবারের যে ইমেজের নামটা কিভাবে ইয়ে হবে, আমরা এখান থেকে এগুলোকে অনেকগুলো কাজ আছে, হ্যাঁ অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো যে এই ইমেজটাকে কিভাবে অফলাইন অনলাইন এসইও করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসের মধ্যে দেখাবো এবং ডিসকাস করব কিভাবে একটা গিগ তৈরি করতে হয়, পূর্ণাঙ্গ গিগ তৈরি করতে হয়। আশা করি এই ভিডিও থেকে আমরা একটা গিগ ইমেজ কিভাবে রেডি করতে হয় এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, এই ক্লাসটা করবেন এবং পরবর্তী এইরকম করে 3টা ইমেজ রেডি করে রাখবেন। 3টা ইমেজ রেডি করার পরে আমরা আগে থেকে অ্যাকাউন্ট করার কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে রিচার্জ করতে হয় এটা জানি। এরপরে আমরা গিগ ইমেজ গিগ পাবলিশ করে নিয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দিব। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ক্লাসগুলোকে কন্টিনিউ করবেন এবং প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।